গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ভারত ও ভুটান যাচ্ছেন। তবে কয়েক মাস পার হতেই জানা গেছে প্রথম বিদেশ সফর হিসেবে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন। এরপর সেখানে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ২৬ জুন তিনি ঢাকায় ফিরবেন। ভারত ও চীনকে এড়িয়ে কেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে তৃতীয় দেশ মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বিশ্লেষকদের ধারণা, ভারত চীন বিতর্ক এড়ানো কিংবা সম্পর্কে ভারসাম্যের বার্তা দেওয়ার চেষ্টা এবং ভারতকে নিয়ে জনমনে থাকা প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে কৌশলগত কারণেই প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ফরিদ হোসেন বলছেন, প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া প্রধানমন্ত্রীর একটি কৌশলগত সিদ্ধান্ত, যা আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ বিনিয়োগ ও শ্রম বাজারের ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আবার আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে দেশটির নিরপেক্ষ ভূমিকা রয়েছে। পাশাপাশি চীন ও পশ্চিমাদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে দেশটির। এজন্য দুই শক্তিধর দেশ ভারত ও চীনের বিতর্ক এড়িয়ে প্রধানমন্ত্রী কুয়ালালামপুরকে বেছে নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাংলাদেশের দিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে শ্রমবাজার বিষয়ে। বিশেষ করে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি পাঠানোর বিষয়ে কাজ করবে সরকার। পাশাপাশি শিক্ষা খাতেও দেশটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে, যাতে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারে। তবে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের চেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে চীন সফরকে ঘিরে। এ সফরে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে প্রায় ১৫টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বিশেষ গুরুত্ব পেতে পারে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় আরেকটি সেতু নির্মাণ সহ বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। এর বাইরেও চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি, মুদ্রা বিনিময় চুক্তি এবং বাংলাদেশে একটি চীনা ব্যাংক স্থাপনের পাশাপাশি দুই দেশের মধ্যে থাকা বিনিয়োগ চুক্তিগুলোর আপগ্রেডেশনের প্রস্তাব আলোচনায় আসতে পারে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।